1968 সালের এক উষ্ণ দুপুর। দিল্লির ক্ষমতার কেন্দ্রস্থলে তখন চলছে টালমাটাল অবস্থা। দেশের ভেতরে ও বাইরে দুই দিকেই ভারতীয় গোয়েন্দা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্পষ্ট বুঝে ফেলেন পুরনো পদ্ধতি আর বেসামরিক গোয়েন্দা সংস্থার উপর ভরসা করে আর চলছে না। সেই উপলব্ধির মধ্যে থেকেই জন্ম নেয় ভারতের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে গোপন আর এককভাবে বলতে গেলে সবচেয়ে বিতর্কিত গোয়েন্দা সংস্থা র, অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। রয়ের জন্ম ঠিক এমন এক সময় যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছিল। 1962 সালের চীনের সঙ্গে যুদ্ধে হারের লজ্জা, 1965 সালের পাকিস্তান যুদ্ধ এবং শীতল যুদ্ধের উত্তপ্ত আবহাওয়া সব মিলিয়ে ভারতের জন্য গোয়েন্দা শক্তি জোরদার করা ছিল সময়ের দাবি। আর সেই দাবির উত্তর হলেন আর.এন. কাও, ভারতীয় গোয়েন্দা দুনিয়ার এক নীরব কিংবদন্তি, যার নাম ভারতের ইতিহাসে লেখা থাকবে সোনালী অক্ষরে। সিআইএ হোক বা কেজিবি, আইএসআই হোক বা মোসাদ, রয়ের অপারেশন তার নীরবতা ও তীক্ষ্ণ বিশ্লেষণ শক্তির জন্য আজও সমীহ করে এইসব সংস্থা। কিন্তু প্রশ্ন হলো, একটি নবগঠিত সংস্থা কিভাবে এত দ্রুত দক্ষিণ এশিয়ার শক্তিশালী গোয়েন্দা বলয়ে পরিণত? কৌশল, তথ্য নাকি ছায়ার রাজনীতির খেলায় নিখুঁত দক্ষতা? রয়ের প্রথম বড় সাফল্য আসে 1971 সালে। পূর্ব পাকিস্তানে তখন দানা বাঁধছে অসন্তোষ। বাঙালি জাতিরাষ্ট্রের স্বপ্ন যেন সময়ের অপেক্ষা মাত্র। সেই সময় এক নিঃশব্দ যুদ্ধ শুরু করে। তারা তৈরি করে মুক্তিবাহিনীকে, গোপনে দেয় অস্ত্র ও প্রশিক্ষণ আর সার্বিক সমর্থন। এই সমর্থনের ফলেই পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীকে হারিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। অনেক গবেষক মনে করেন এটি ছিল গোটা 20 শতকে একটি গোয়েন্দা সংস্থার সবচেয়ে সফল ও প্রভাবশালী অভিযান। এই এক ঘটনা রকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করে। কিন্তু এখানেই শেষ নয়। এরপরেও আসে শিখ বিচ্ছিন্নতাবাদ, শ্রীলঙ্কায় এলটিটিআইর উত্থান, কাশ্মীর জটিলতা। র সবখানেই নিঃশব্দে সক্রিয়। 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর ভারত জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। সেই সময় অনেকেই প্রশ্ন তোলে রয়ের কার্যকারিতা নিয়ে, কিন্তু পর্দার আড়ালে র তখন তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দক্ষিণ ভারতের উপকূলে এলটিটির অস্ত্র আসার পথ চিহ্নিত করে ও তাদের কঠোরভাবে প্রতিহত ও দমন করার নিখুঁত পরিকল্পনা করে। 1999 সালের কার্গিল যুদ্ধ এখনও ভারতের সামরিক ইতিহাসে এক উত্তাল অধ্যায়। এই যুদ্ধে পাকিস্তানের অনুপ্রবেশ ও পাকিস্তান সম্পর্কে সঠিক সময়ে তথ্য দিতে না পারায় র সমালোচিত হয়। কিন্তু এরপর নিজেদের ব্যর্থতা কাটিয়ে তারা আবার ঘুরে দাঁড়ায়। আজকের র আগের চেয়েও অনেক বেশি ডিজিটাল, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সতর্ক। রয়ের কার্যক্রম শুধু ভারতীয় ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়, তা আন্তর্জাতিক অঙ্গনেও সক্রিয়। আফগানিস্তান, মিয়ানমার, এমনকি ইউরোপের নির্দিষ্ট শহরেও রয়ের চোখ ও কান আছে, এমনটাই বিশ্বাস করে আন্তর্জাতিক গোয়েন্দা মহল। তবে র সবসময় তার কর্মকাণ্ড গোপন রাখে, তাই তারা যতটা প্রশংসিত ঠিক ততটাই রহস্যময়। বিশেষজ্ঞদের মতে র কোনো প্রচলিত গোয়েন্দা সংস্থা নয়। এরা শুধু তথ্য সংগ্রহ বা গোপন নজরদারির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রয়োজনে অ্যাসেট তৈরি করা, ফেক আইডেন্টিটি বানানো, বিদেশি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরেও নিজেদের লোক ঢুকিয়ে দেওয়া, এসবই তাদের দৈনন্দিন কৌশলের অংশ। এমনকি ভারতীয় উপমহাদেশের গোয়েন্দা যুদ্ধের সবচেয়ে বড় নাম র বনাম আইএসআই। এই দ্বন্দ্ব যেন দুই সুপার স্পাই সংস্থার এক অফুরন্ত দাবা খেলা, কখনো ঢাকার রাজপথে, কখনো শ্রীনগরের পাহাড়ে, আবার কখনো কাবুলের কোনো ক্যাফেতে। এই দ্বন্দ্ব চলেই যাচ্ছে অদৃশ্য রণক্ষেত্রে। আজও অনেক ঘটনা আছে যা হয়তো আমরা কোনো দিনই জানব না, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় র শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিকেই ঘূর্ণায়মান রেখেছে নীরব থেকে। 2019 সালে বালকোট এয়ার স্ট্রাইকে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংসের পেছনেও রয়ের এক গোপন
ভূমিকা ছিল বলেই ধারণা করে। আজকের প্রশ্ন, আইএসআই হোক বা র, কে বেশি প্রভাব ফেলছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে? আপনি কি মনে করেন, কে বেশি সক্রিয়, কে বেশি বিপজ্জনক, অথবা কে বেশি কৌশলী?